এইসব কি? প্রতিদিন একই খাবার, ভালো লাগে না আর। কতদিন ধরে শুধু বাসি ভাত আর শাক ভাজি। বাবাকে বলো না ভালো কিছু আনতে। এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর মাংস খেতে ভীষণ মন চায়। আমারও তো ইচ্ছে করে রে মা, কিন্তু কি করব বল, তোর বাবার তো রোজগার নেই। এখন একটু কষ্ট করে খেয়ে নে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি খেয়ে নিচ্ছি। কষ্ট করে খেয়ে নে মা। আমি একটু পরেই বাজারে যাচ্ছি। কাজ পেলে টাকা রোজগার হলে আমি মাংস আর ডাল কিনে আনবো। ঠিকই বলেছ গো, টাকা রোজগার হলে মাংস আর ডাল কিনে এনো। কতদিন ধরে আমরা ভালো কিছু খাই না। তুমি পূজাকে এই বৃষ্টির মধ্যে বের হতে দিও না। এই বৃষ্টির মধ্যে ভিজলে জ্বর এসে যাবে, তখন আবার আর এক বিপদ। আমি এখন গেলাম বাজারের দিকে। ঠিক আছে গো, তুমি সাবধানে যাও, চিন্তা করো না। আর কাজ না পেলে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো। পূজা, আমার সাথে যাবি? না রে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি কোথাও যাব না। এই বৃষ্টিতে বাইরে গেলে মা রাগ করবে। রাগ করবে না রে। আরে শোন, এই বৃষ্টির সময় বনে অনেক বুনো হাঁস থাকে। বৃষ্টির কারণে তারা উড়তে পারে না, যার কারণে সেখানেই বসে থাকে। তুই কি সত্যি বলছিস? সত্যি কি বনে বুনো হাঁস পাবো? তাহলে তো খুব ভালোই হবে, আমারও টাকার দরকার। হ্যাঁ, সত্যি বলছি। তুই আমার সাথে গেলে তুই আর আমি মিলে কয়েকটা বুনো হাঁস ধরতে পারবো। বাজারে বুনো হাঁসের দাম অনেক। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, তাড়াতাড়ি চল। আরে ও বিনয়, প্রতিদিন আরে এক খাবার ভালো লাগছে না, মাংস রান্না কর। ঘরে তো কোনো মাংস নেই বাবু, কি রান্না করব? বৃষ্টির কারণে বাজার করতে পারছি না। এখন বাজারে যেতে পারলে কিছু ভালো রান্না করতে পারতাম। তাহলে বাজারে চল, আমিও তোর সাথে যাব। অনেকদিন বাজারে যাই না। আচ্ছা ঠিক আছে বাবু, চলুন তাহলে। ওই দেখ, বুনো হাঁস। তোকে বলেছিলাম না, বৃষ্টির কারণে বুনো হাঁস উড়তে পারে না। ডানা ভিজে যাওয়ার কারণে তারা ওখানে বসে আছে। ঠিকই তো বলেছিস। চল, আমরা দুজনে এই 4টি বুনো হাঁস ধরি, তাহলে বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম হবে। চল তাহলে এবার বাজারে যাই, আজ বেশ টাকা ইনকাম করতে পারবো। 4টি বুনো হাঁস ধরেছি, আমার যে খুব আনন্দ হচ্ছে। ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল। বুঝলি বিনয়, অনেকদিন বুনো হাঁসের মাংস খাইনি যে, এখন আর কিছু খেতেই মন চাচ্ছে না। শুধু মন চাইছে কষা কষা বুনো হাঁসের তরকারি খাবো। ঠিকই বলেছেন বাবু, কতদিন আগে আপনি এনেছিলেন, কতই না স্বাদ হয়েছিল, এখনো খেতে মন চায়। এখন এই বৃষ্টিতে আর পাওয়া যায় না হাঁস, এখন কি করা যায় বলতো? এমনিতে তো বুনো হাঁস ধরতেও পারবো না। আচ্ছা, বাজারে কি বুনো হাঁস পাওয়া যাবে? তাহলে কটা কিনে নিতাম। না না বাবু, বাজারে ওসব বুনো হাঁস পাওয়া যায় না, বিশেষ করে এই বৃষ্টির দিনে। তাহলে আর কি বা করা, দোকান থেকে একটা দেশি মোরগ কিনে বাড়ি চল, আজ দেশি মোরগ দিয়ে খিচুড়ি খাবো। এই বুনো হাঁসগুলো তোমরা কোথা থেকে ধরেছো? আগে আমরা বন থেকে ধরে এনেছি জমিদার বাবু।
তোমরা কিভাবে এই বুনো হাঁসগুলো ধরলে? জমিদার বাবু, বৃষ্টির মধ্যে বুনো হাঁস ভিজে যায়, যার কারণে তারা উঠতে পারে না। তাই তারা বসে থাকে বৃষ্টি থামার জন্য। আমরা দুজনে গিয়ে এই হাঁস চারটে ধরে এনেছি। তা বেশ ভালো, তোমাদের বুদ্ধি আছে বলতে হবে। তা হাঁসগুলো কি বিক্রি করবে? হ্যাঁ বাবু, বিক্রি করব। কত দিয়ে বিক্রি করতে চাও? আমি বুনো হাঁসগুলো কিনতে চাই। আপনি আমাদের গ্রামের জমিদার, আপনার কাছে কি বা চাইতে পারি? আপনি খুশি হয়ে যা দিবেন তাই নিব। বাবা বাবা, আমি তোমাদের কথা শুনে খুবই খুশি হয়েছি। এত ছোট মানুষ হয়েও তোমরা খুব পাকা পাকা কথা বলতে পারো। এই নাও 10,000 টাকা, আর আমাকে 4টি হাঁস দিয়ে দাও। তোমরা এই 10,000 টাকা ভাগ করে নাও, ঠিক আছে? এই নিন জমিদার বাবু, আপনার হাঁসগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। তোমরা ভালো থেকো। এই নে মধুরিমা, তোকে 5,000 দিলাম আর আমি 5,000 নিলাম। আজকে বেশ ভালো রোজগার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার যদি এমন বৃষ্টি নামে তাহলে আমরা কিছুদিন পর পর বনে গিয়ে হাঁস ধরে নিয়ে আসবো, কেমন? এখন তাহলে আর বৃষ্টিতে না ভিজে তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি যাই। তুই যা, আমি আসছি। আমার আবার বাজার করা লাগবে, ঘরে কিচ্ছু নেই। অনেক দিন ধরে খিচুড়ি আর মাংস খাবো ভাবছি। এখান থেকে মুরগির মাংস কিনে নিয়ে যাই, তারপর বাজার করে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই সময় মতো বাড়ি চলে যাস, না হলে কাকিমা আবার চিন্তা করবে। আমি আমার বাড়ি গেলাম। মেয়েটাকে কতবার বললাম বৃষ্টির মধ্যে কোথাও বেরোস না, তারপরেও আমার কথা শুনলো না। বৃষ্টির ভিতরে এবার বেরিয়েছে, আজকে জ্বর বেঁধে যাবে। লোকটা আমাকে কতবার বলল মেয়েটাকে কোথাও বের হতে দিও না, আমি পারলাম না। মা দেখো, আমি মুরগি আর ডাল আর কিছু শাকসবজি কিনে নিয়ে এসেছি। এখন তুমি তাড়াতাড়ি খিচুড়ি আর মাংস রান্না করো। তুই এত কিছু পেলি কোথায় পূজা? কে দিয়েছে? আজকে আমি অনেক টাকা রোজগার করেছি। তুই এত টাকা পেলি কোথায়? কে দিল তোকে? আরে মা জানো, বাবা যাবার পর মধুরিমা এসেছিল, আমাকে বলল যে বনে নাকি বুনো হাঁস পাওয়া যাচ্ছে। এই বৃষ্টিতে বুনো হাঁস উড়তে পারে না, যার কারণে তারা বনেই বসে থাকে। এই সময় হাঁস ধরতে পারা যায়, তাই আমাকেও বলল যেতে। তাই আমি আর মধুরিমা মিলে 4টে হাঁস ধরেছি। বাজারে নিয়ে যেতে মোড়ল মশাই 4টে হাঁস কিনতে চাইছিল। আমার কথায় তিনি খুশি হয়ে আমাদেরকে 10,000 টাকা দিয়েছেন এবং ভাগ করে নিতে বলেছেন। তাই আমি 5,000 নিয়েছি আর মধুরিমাকে 5,000 দিয়েছি। সেই টাকা থেকে একটা মুরগি, 2 কিলো ডাল আর কিছু শাকসবজি কিনে নিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি যাও মা, আমার খুব খিদে পেয়েছে। অনেক দিন পর খিচুড়ি আর মাংস খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তোদের জন্য এক্ষুনি রান্না করতে যাচ্ছি। তোর বাবাও আসছে, কতদিন পর ভালো কিছু খাবে। ওগো রাধা, কোথায় তুমি? আজ কোনো টাকা ইনকাম করতে পারলাম না গো, তাই বাজারও করতে পারলাম না। এখন আমরা কি খাবো বলো দেখি, আর এদিকে আবার খুব খিদেও পেয়েছে। তুমি চিন্তা করো না, ঘরে আসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। এত কিছু কোথা থেকে পেলে? আমি তো মাংস ডাল কিছুই আনিনি। এত টাকা কোথায় পেলে? কে দিল তোমাদের? তোমার মেয়ে গো, তোমার মেয়ে আজ অনেক টাকা ইনকাম করেছে। খুব কষ্ট করে বনে গিয়ে ওর বান্ধবীর সাথে বুনো হাঁস ধরেছে, তারপর সেই হাঁস
মোরুল সাহেবের কাছে 10,000 টাকায় বিক্রি করেছে। আমার মেয়ে আজ আমার থেকেও বেশি রোজগার করেছে। বাবা এই নাও টাকা, এখানে 4,800 টাকা আছে। এই টাকা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে, তোমাকে আর কষ্ট করা লাগবে না বাবা। আমি যা 2 মাসে ইনকাম করতে পারিনি, আমার মেয়েটা একদিনে তা ইনকাম করে দেখিয়েছে।